কত ভালো লাগে আমার নূর নবীজির নাম, কত ভালো লাগে আমার নূর নবীজির নাম। আরো ভালো লাগে নবীর দুরূদ ও সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু তেরে ভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায়। আয়ের সাগর আকাশ বাতাস দেখবে যদি আয় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ও জোর কালি বান্দা বশীরা তোমার বাড়ির সামনেতে আজকে জলসা মাহফিল হইতেছে। মাগরে তোমার সন্তান যদি ঘরে থাকে গো মা, মেহেরবানি করে মাহফিলে পাঠিয়ে দাও রে মা। তোমার স্বামী যদি ঘরে থাকে গো মা, মেহেরবানি করে মাহফিলে পাঠিয়ে দাও রে মা। তোমার সন্তান তোমার স্বামী যদি আজকের এই জলসা মাহফিলে আসে, হতে পারে এই মাহফিলের বদৌলতে তোমার আমার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। একটু চিন্তা করে দেখুন মা, আজ যদি আজরাইল এসে জান কবজ করে নিয়ে যায়, এই আরামের বিছানা আরামের বাড়িঘর পরে রইবে, ওই সাদা কাপনে কবর যেতে হবে। মগরে নবীর শানে নবীর দুরুদের উসিলায় হতে পারে মাহফিলের বিনিময়ে নবীদের সুপারিশ হয়ে জাহান্নামের আগুন নিভে যাবে। একটু মোহাব্বত জিকির করে নাই লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, কালেমা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা। তুমি মূসাকে তুলে নিলা, কত কথা বলিলা। তুমি মূসাকে তুলে নিলা, কত কথা বলিলা। তোমার নূরে পাহাড় জ্বলে, হায় তোমার নূরে পাহাড় জ্বলে। মুসা বসলো নবীজির উসিলা, বলে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, কালেমা লা ইলাহা। আমি কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না। আমি কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না। মুর্শিদ জানে ঠিকানা, বাবা মুর্শিদ জানে ঠিকানা। যাব সোনার মদিনা, বলে লা ইলাহা, কালেমা লা ইলাহা,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে একবার শুকরাতান বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকের এই সুন্দর জান্নাতের বাগানে আমরা যারা উপস্থিত হতে পেরেছি সকলেই কত ধন্য, সকলেই কত ধন্য। আমরা যদি জানতাম এই মাহফিলের মর্যাদা, তাহলে রাস্তাঘাট ছেড়ে, দোকানপাট ছেড়ে, অযথা সময় নষ্ট না করে আমরা সকলেই মাহফিলে এসে যাইতাম। কাল কিয়ামতের দিন হাজার হাজার কোটি 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 উম্মতেরা দিশেহারা হয়ে দৌড়াবে, কারণ একটা নেকির জন্য অনেক মানুষ জাহান্নামী হয়ে যাবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হতে পারে এই জোরখালি গ্রামের এই মাহফিলে বসে নবীজির শানে দুরূদ পড়ার কারণে আল্লাহ পাক এই মাহফিলের বিনিময়ে আপনাকে নাজাতের উসিলা বানিয়ে দেবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আজকে যিনি আয়োজন করেছেন জনাব সেলিম মিয়াজি সাহেব, আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করুক। কারণ এই মাহফিল যখন মাহফিল হবে, নবীর শান হবে, আল্লাহ পাক ওই নবীর উসিলায় সকল মাখলুকাতের অপরাধগুলো মাফ করে দিবে। বন্ধু, আজকে আমরা যারাই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে মিলাদ মাহফিল পড়বে, আল্লাহ পাক নবীর বিনিময়ে ওই ব্যক্তির গুনাহ রাশিগুলো নবীর রাসূলে মাফ করে দেবে। আমার আপনার নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানান ফাকা দিরহামান আলা কিরাতে মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই ব্যক্তি নবীর জন্য এক দিরহাম দান করবে নবীর মিলাদের জন্য। কার জন্য? নবীর মিলাদের জন্য। যে ব্যক্তি এক দিরহাম দান করবে, আল্লাহ পাকের প্রিয় বান্দা, নবীর প্রিয় সাথী, নবীর প্রিয় সহচর, নাম হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদে 1 টাকা দান করবে, 1 দিরহাম দান করবে, ওয়াকানা মাই ফিল জান্নাহ, ওই ব্যক্তি আমার আবু বকরের সাথে জান্নাতি হবে। আমরা আবু বকরের সাথে জান্নাতি গেলে ভয় আছে? ভয় আছে? ও বন্ধু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সাহাবী ছিল রে, এই দুনিয়ায় বসে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছিল। নবীর আগমন যখন হলো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহিলি যুগে কিন্তু কোনো খারাপ কাজ করে নাই। অন্যান্য মানুষ জাহিলি যুগ জানি আমরা খারাপ যুগ, জাহিলি যুগ কি যুগ? খারাপ যুগ। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খারাপ কাজ করে নাই। এবং যখন আমার নবী দাওয়াত দিয়েছে, আবু বকর বড় লা ইলাহা, খুশি হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, হাবিব যে আপনাকে ভালোবাসবে, আমি আল্লাহ তাকেও ভালোবাসিব। এবারও আবু বকরের পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি প্রথম যুগে কাফের ছিল, ইসলাম গ্রহণ করেন, ওই যুগে নবীকে হত্যা করার জন্য তরবারি নিয়ে গেছে। কে? আবু বকর নাকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে গেছে, রাসূলকে কল্লা দ্বিখণ্ডিত করবে। কেন? সে বাপদাদার কলেমা কি করছে? সে অপমান করেছে। কিন্তু আমার নবীর চেহারা দেখিয়া ওমরের মতো পালোয়ান কালেমা পড়ে মুসলমান হয়ে গেল।
আমার নবীর চেহারা দেখিয়া, আমার নবীর নূর মোবারক দেখিয়া ওমরের অন্তরে কম্পন শুরু হয়ে গেল। কি দেখলাম, কি দেখলাম, এমন সুন্দর উজ্জ্বল মানুষ ওমর আমি জীবনে দেখি না। ওমর বলেন, যে নবীর মিলাদে 1 টাকা দান করবে সে যেন জীবিত অবস্থায় নবীর সাথে সাক্ষাৎ করিল। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, সারসিনা দরবার শরীফের দাদা পীর শাহ সুফি নসরুদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন ফুরফুরা শরীফে গেলেন, ফুরফুরা শরীফের পীর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক মানুষের ভিতরে যখন নেসারউদ্দিন আসলো, তার ছাত্র, তার মুরিদ আবু বকর মঞ্চ থেকে দাঁড়িয়ে গেল। অন্য মুরিদরা বলল, হুজুর ব্যাপার কি? আপনার তো সে মুরিদ। কে? নেসারউদ্দিন আপনার মুরিদ, কিন্তু আপনি কেন, আপনি পীর হয়ে তার সম্মানে, নেসারের সম্মানে দাঁড়িয়ে গেলেন? ফুরফুরা পীর সাহেব হুজুর নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি সারসিনা দাদা পীর যখন আসলো, দাঁড়িয়ে গেলেন। প্রশ্ন করা হলো, কেন দাঁড়ালেন? আবু বকর ফুরফুরাবি বলে, আমি নেসারের সম্মানে শুধু দাঁড়াই নাই, আমি দেখতেছি রে নেসারের সাথে সাথে আমার নূর নবী, হায়াতুন নবী, জিন্দা নবী আসতেছে। ও পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, ও পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, দাদা হুজুর কেবলা নেসারউদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি নবীর আশিক ছিল, যার কারণে যারাই নবীর আশিক হবে আল্লাহ পাক তাদেরকে দুনিয়ায় আখিরাতে সম্মানিত করবে। শুধু তাই নয়, মরহুম হুজুর সারসিনার মরহুম হুজুর যিনি মারা গেলেন, শাহ সুফি শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ সাহেব কিছুদিন গত মাসে মারা গেল। সে শাহ মুহিবুল্লাহ পীর সাহেবের জীবনী থেকে পেলাম, জীবনের থেকে আমার ওস্তাদ মাওলানা কাজী মফিজউদ্দিন জিহাদি সাহেব এই গতকালকে মাহফিলের 10টার দিকে বয়ান করেছেন। বলছেন যে আমি হুজুরের জীবনী আলোচনা করে দেখলাম, শাহ মুহাম্মদ মুহিবুল্লাহ সারসিনার মরহুম পীর তিনি যখন মদিনা মুনাওয়ারায় গেলেন, আমার নবীর রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, হুজুর সফর সঙ্গীরা পাশে ছিল। ওই রওজা মোবারক থেকে সালামের উত্তর আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন, নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাহলে দেখেন আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা নাকি? জিন্দা না হইলে তো সালামের উত্তর দিতে পারতো না। শুধু তাই নয় বন্ধুরা আমার, বিশ্বাস না হলে একটা কিতাব আছে, রাহাবার কিতাব, সারসিনা দরবার থেকে বের হয়েছে রাহাবার কিতাব, অনেক বড় পুষ্ট কিতাব। কিতাবটা এই জলসা চলতেছে 3 দিন 4 দিন 5 দিন, আজকে জলসার আখিরি মুনাজাত হবে। সেই বইতে আমার নবীজির শানে বলেছে যে নবীর মহব্বত নিয়ে যদি তুমি আসতে পারো, নবী তোমাকে চিনবে। কবরে যাও, হাসরে যাও, মিজানে যাও, পুলসিরাতের যাও, যেখানে যাও না কেন নবীর মহব্বত থাকলে নবী তোমাকে চিনবে। তাই যেই কথা বলতেছিলাম বাবাজিরা আমার, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি নবীর মিলাদে 1 টাকা দান করবে সে যেন নবীর জীবিত অবস্থায় সাক্ষাৎ করিল। তাহলে নবীর সাথে সাক্ষাৎ হইলে কত সৌভাগ্যবান, ঠিক না? এজন্য কবি বলেছেন, জন্ম যদি হতো
নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে নবীকে দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। ছিল বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মাঝবান্ডা দরবার শরীফের মুঈনুদ্দিন সাহেব রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য যদি কেউ রক্ত দেয়, আমি মুঈনুদ্দিন আমার নবীর জন্য রক্ত দিব। শুধু তাই নয় বন্ধুরা আমার, বাবাজিরা আমার, মুঈনুদ্দিন আল হাসানী আল ভান্ডারী রহমাতুল্লাহি আলাইহি তার জীবনে থেকে পাওয়া যায় যে নবীর জন্য মিলাদে মুস্তাফা পাঠ উনি বলেছেন, আমি নবীজির মিলাদে শান্তি পাই। কিতে শান্তি? মিলাদে, না গানে, কিতে? মিলাদে শান্তি, নবীর শান্তে শান্তি, ঠিক না? এজন্য আল্লাহ কোরআনে বলেছেন, আমি মৌলবী বানানোর কথা নয়, সূরা 30 পারার ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ারাফা'না লাকা যিকরাক, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিয়েছে, বান্দা তোরা আমার নবীকে সম্মান দেওয়ার না দাও আমি জানি না, কিন্তু আমি আল্লাহ পাক নবীর সম্মান মর্যাদা বাড়িয়ে দিয়েছি। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর সম্মান বাড়িয়ে দিয়েছে। আপনি আমি যতই বাহাদুরি করি নবীকে কটূক্তি করতে পারবো? সম্মান বাড়িয়ে দিয়েছে কে? আমার আল্লাহ। এজন্য কিছু মানুষ আছে নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করে, করে না? নবীর মিলাদ নিয়ে ব্যঙ্গ করে, তাবারক নিয়ে ব্যঙ্গ করে। আজকে আমাদের মাহফিলে তাবারক হইতেছে না? তাবারক কত বরকত আমি একটু পরে বলবো, আগে বলি মিলাদের কথা বর্ণনা যেটু আরো আছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি 1 টাকা নবীর মিলাদে দেয় সেই ব্যক্তি নবীর সাথে সাক্ষাৎ করিল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কথা শুনে বলল, ও মানুষ রে, তোমরা কে কি বলো আমি জানি না, আমার নূর নবীজির শানে যদি মিলাদ পড়ো, মিলাদে 1 টাকা দান করো। আমি ওসমান বলে গেলাম, আমার নবী বলছে সেজন্য উহুদ এবং বদর যুদ্ধে অংশগ্রহণ করলো। আর যারা বলে নারে তাকবীর, তাহলে আমরা কি মিলাদ বাদ দেব? তাহলে আরেকবার বলে নারে রিসালাত। কারণ কিছু মানুষ আছে এখন তাকবীরও দেয় উল্টা পাল্টা, এমন আবার শিখে লাগবো অন্টুর কি লিল্লাহি তাকবীর। কার জন্য? আল্লাহর জন্য। লিল্লাহ মানে নির্দিষ্ট, লিল্লাহ আল্লাহর জন্য। আর নারে তাকবীর আল্লাহর জন্য, নারে রিসালাত নবীর জন্য। সুবহানাল্লাহ বলা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আমিনু, আমানু ওয়া আমিনু, যে তোমরা ঈমানদাররা ঈমান আনো আবার আনো। কারণ কইবেন হুজুর 2 বার কইলেন কি লিগা? এটা কি আমার কথা? আল্লাহর কথা যে বলছেন যে আমানু ঈমান আনো আবার আনো। কেন আনো? তুমি ঈমান আনছো কলমাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কিন্তু অন্তরে বিশ্বাস করো না, আমার নবীর প্রতি বিশ্বাস করো না, তোমার কালেমা কবুল হবে না। তাহলে আমার নবীর প্রতি কালেমা পূর্ণ বিশ্বাস থাকতে হবে। এজন্য ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি মিলাদে 1 টাকা দান করে সেজন্য উহুদ এবং বদর যুদ্ধে অংশগ্রহণ করলো। যারা বলে সুবহানাল্লাহ। এবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, ভাই ওসমান, তুমি সুন্দর বয়ান করেছো, আমি এবার একটু আমার রাসূলের শানে বলি। যেই ব্যক্তি মিলাদে 1 টাকা দান করবে সেই ব্যক্তি ইমানদার হয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। তাহলে ইমানদার হয়ে মৃত্যুবরণ করলে আমাদের কবরে হাসরে মিজানে ভয় আছে? এজন্য নবীর
যদি মোহাব্বত থাকে তাহলে ঈমানদার মুমিন। কেন জানেন? আমরা জানি ইবলিস শয়তান একদিন নয়, 2 দিন নয়, 6.5 লক্ষ বছর ইবাদত করেছে। কদিন? ইবলিস শয়তান। কিন্তু কি হয়েছে? আদমকে সিজদা করে নাই। এজন্য আমরা জানি কি আল্লাহ পাক তাকে বিতাড়িত করেছে জান্নাত থেকে এবং তার সম্মান ছিনিয়ে নিয়েছে। কারণ ফেরেশতাদের সে সর্দার ছিল। ইবলিস শয়তানের নাম ছিল আজাজিল। কিন্তু আমরা জানি আদমকে সিজদা, কিন্তু কিতাব ভালো করে দেখেন, আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন যে তোমরা যেন আদমকে সিজদা করে না, এই জন্য আমি শয়তানকে অপমান করেছি। না, আদমের কপালে আমার দোস্তের নূরানি নূর ছিল, এই নূরকে সে সম্মান করে নাই, এই জন্য আমি তাকে তাড়িয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার নবীর নূর মোবারকের দাম বেশি না? তাই সেই নবীর মিলাদে মুস্তাফায় আমরা অংশগ্রহণ করব। তরিকা যার যা থাকতে পারে, এজন্য পীর যার যার, সুন্নিয়াত সবার। কারণ আমার পীর কেবলা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহি আলাইহি, তার অসংখ্য অগণিত কারামত আছে। যিনি এখন বলবেন হুজুর এই অনুষ্ঠানে বলেন কেন, এগুলো না বললে আপনার জানবেন না যে নবীর কতটা আশিক ছিল। নবীর আশিক শুধু ছাড়ছি না, যারাই করবে আমি তাদেরকে মহব্বত করি। যার ভিতর নবীর প্রেম নাই তাকে নো এলাও, মহব্বত করি না। কারণ আল্লাহ পাক এই যে নামাজ পড়ি আমরা, নামাজ কিসে চাবি বাবা? বেহেশতের চাবি না? কারণ হাদিসে আছে আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিনও সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। মিফতাহুল জান্নাতিস সালাহ, আমার নবী বলেছেন নামাজ বেহেশতের চাবি। তাহলে এখন আমি নামাজ বেহেশতের চাবি, নামাজ পড়ব, তালা খুলবো জান্নাতের, কিন্তু এই নামাজ তো আমার কবুল হইতে হবে, হইতে হবে না? কপাল নামাজ পড়তে পড়তে কপালে দাগ পরাই দেয়, কি মরার সময় কালেমা নসিব হয় না, মরার সময় পানি কি গেলতে পারে না, চামচ দিয়ে গেলা লাগে, কি আছে না? তাহলে যদি নবীর মহব্বত থাকে, সে 40 দিন আগে জানবে যে আমার মৃত্যুবরণ হবে। আমার আপনার নবীর প্রেম যাদের থাকবে, আমার পীর কেবলা যখন মৃত্যুর মুমূর্ষ অবস্থায় বলতেছে হোসেন রে একটা চেয়ার নিয়ে আসো, মেহমান আমার ঘরে আসতেছে। হোসেন বলল বাবা আমি তো মেহমান দেখি না, আমি তো মেহমান তো দেখি না, কই মেহমান? কই তুমি কি সুন্দর ঘ্রাণ পাইতেছ না? মেহমান হলো যে সেই মেহমান নয়, আমার দয়াল নবী কামলিওয়ালা মেহমান। আমার পীর কেবলা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ মৃত্যুর মুমূর্ষ অবস্থায় দেখতেছে আমার নবী তার হুজরা মোবারকে এসে গেল। তাহলে বন্ধুরা আমার বাবারা, তাহলে হক্কানি যারা মিলাদ ক্যাম্প পড়ে, যারা নবীর ভালোবাসে, তারাই তো আমার নবীর আসে। মাহফিল তো সবই হবে, এই দুনিয়ার মাহফিল হচ্ছে জান্নাতের বাগান, কিন্তু জান্নাতের বাগান, কিছু জান্নাতের বাগান আবার দেখবেন আকাশে ঝুলন্ত থাকবে। দেওয়া কেমন? যেরকম ফুল। আচ্ছা বলেন তো বাবা, সব ফুলে কি ঘ্রাণ আছে? সূর্যমুখী ফুল আপনি যত ঘ্রাণ নেবেন বেশি ঘ্রাণ আইব, কিন্তু আপনি গোলাপ গাঁদা ঘ্রাণ আসবে, আসবো না? তাহলে যার ভিতর নবীর প্রেম আছে অটোমেটিক তার ঘ্রাণ আসবে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, মাঝভান্ডারের গোলামুর রহমান সাহেব রহমতুল্লাহি আলাইহি, হাসান আল হোসেন রহমতুল্লাহি আলাইহি, ওনার একটা কিতাব আমি পড়ছি, সেখানে দেখেছি যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন বাবা গোলাম তুমি যতই তালকিন আর তাহাকে দাও আমার যেন সুন্নতির উপর থাকে। সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর আপনি তো সারসিনের মুরিদ, তাহলে এইটা পাইলেন কই? আমি বই তাদের থেকে নিয়ে পড়ছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এখানে কোনো অন্য বলতেছি না, আমার বলতেছি যেখানে নবীর আশিক আছে, যে দরবারে নবীর আশিক আছে সেখানে আছে। তারপর তাদের শরীয়ত মারফত সেটা তাদের ব্যক্তিগত বিষয়, ঠিক না? কিন্তু আমার পীর কেবলা নেসরউদ্দিন আহমদ রহমতুল্লাহ আছে যে বাবা
কোন সময় মিলাদ ক্যাম্প নিয়ে বাড়াবাড়ি করবা না, যে মিলাদ ক্যাম্প যারা পড়ে আমরা তাদের সাপোর্ট করি, নবীর আশিকে পড়ব, যারা না পড়ে না পড়ুক, কিন্তু আমরা নবীর আশিক। এই জন্য আমরা সুন্নিরা যারা মিলাদ পড়তে রাজি আছি কিনা হাত তুলে যাবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আজকের মাহফিল কবুল হোক, জনাব সেলিমউদ্দিন মিয়াজির মাহফিল কবুল হোক। বন্ধুরা আমার, আজকের রাত্রটা কি রাত্র? বৃহস্পতিবার রাত্র, মানে জুমার রাত্র। এই রাত্রে একটা দোয়া কবুলের রাত্র, সুবহানাল্লাহ বলেন। এই রাত্রে আমাদের বড় পীর গাউসুল আজম শেখ মুহিউস সুন্নাহ আব্দুল কাদের জিলানী আল গিলানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি সকল দরখাস্তগুলো নিয়ে আমার নবীর রওজার পাশে কাল জুমার দিন পেশ করবে, সুবহানাল্লাহ বলেন। এই যে মাহফিলটা আজকে এখানে যে হইতেছে, এটাও গত বৃহস্পতিবারে আমার বড় পীরের কাছে কি জমা হয়েছে স্লিপ, যেখানে মাহফিল হবে, সেলিম মিয়াজির বাড়িতে মাহফিল হবে। এটা রাসূলের দরবারে নিয়ে দরখাস্ত করে আপনি কিতাব দেখে বলেন, কারণ ওলিয়া ওলাদের চক্ষু বাতিনি চক্ষু। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ দরবারে এক ওলি এসে, মস্ত বড় ওলি আছেন, যে আমার কাশফ খুলে না, অন্তর্চক্ষু, মানে ওলিরা কিন্তু অন্তর্চক্ষু দিয়ে দেখে। কিভাবে বলবেন যে সারসিনার শাহ মোহাম্মদ মহিবুল্লাহ সাহেব রহমতুল্লাহ ভাই পিছে বুজুরে এক লোক স্বপ্নে দেখছে যে তার সাথে হ্যান্ডশেক করছে। এখন পিছে বুজুরে কিন্তু কোথায় সারসিনা, সে কিন্তু অন্য জায়গায়। পিছে বুজুরে দাঁড়িয়ে গেছে 1 মাস পরে, যে বলতেছে বলবে হুজুরের কাছে, বলার আগে বলতেছে তুমি আমাকে হ্যান্ডশেক করার স্বপ্ন দেখছো, সুবহানাল্লাহ। হুজুরে জানলো কিভাবে? এখন বলেন, শুধু তাই নয়, এই যারা যে কোনো পীরে, যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীর আশিক, যারা নবীর প্রেমী, তাদের পীরের অন্তর্চক্ষু আল্লাহ বাতিনিভাবে খুলে দেয়। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ নবীর আশিক ছিল, শাহজালাল রহমতুল্লাহ নবীর আশিক ছিল, যার কারণে 360 জন জায়নামাজের উপর করে সুরমা নদী পার হয়েছে, এটা জানেন না? আমি পারবো টুপুক করে দিয়ে পড়ে যাব নদীতে। শুধু তাই না, হাসান পাগলা সারসিনা মাহফিলাই তো পানির উপর দিয়া, কির উপর দিয়া, পানির উপর দিয়ে আসতো। এখন আপনি আমি পারবো? তারপর সেই বাজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি চট্টগ্রামে মাহফিলে তার মুরিদ আবুল হোসেন ভট্টাচার্য, মানে হিন্দু ছিল, এর নাম ছিল আবুল হোসেন ভট্টাচার্য, আর আগে কি যেন একটা ভট্টাচার্য হিন্দু ছিল, কিন্তু বাজিদ বুস্তামির মাহফিলে তিনি কি গেছে, পরের দিন গেছে পানি যোগে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এই আত্মা শক্তি, এই জন্য আল্লাহ বলছেন আল্লাহ ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, যে ওলিয়া ওলাদের কোনো ভয় নাই, ভীতিও নাই। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যে কথা বলতেছিলাম, 1 টাকা দান করলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, যে ব্যক্তি নবীর মিলাদে 1 টাকা দান করে, সেই ব্যক্তি দুনিয়ায় ঈমানদার হয়ে মারা যায়। ঈমানদার হয় যখন মারা যায়, কবরে যখন যায়, আমার নূর নবী আল্লাহ পাকের বদৌলতে আমার নূর নবী ওই ব্যক্তির কবরে যায়। তাফসীরের ভিতরে লেখে, আমার নূর নবীকে একটি স্বর্ণের চেয়ারে বসিয়ে ওই মুর্দা ব্যক্তিকে জাগিয়ে বলে হাজার রজুল, প্রথম বলে মান রব্বুকে, তোমার প্রভুকে, ওমান দিনুকা, তোমার দিনকে, তারপর বলে হাজার রজুল, এই ব্যক্তিকে চিনতে পারছো কিনা? ওই ব্যক্তি যদি নবীর ভালোবাসা নিয়ে কবরে যদি যেতে পারে, ওই কবরে, কঠিন কবর যেখানে মারা গেলে, অন্ধকার কবরে একটা নয়, 2টা নয়, 99টি অজগর সাপ আসবে ধ্বংস করতে। শুধু তাই নয়, কবরটা কত ভয়ানক, যেখানে বিচ্ছু আসবে, যেখানে কবরে মাটি এমন জোরে আঘাত দিবে, ডান পাজরে হাড্ডি বাম পাজরে যাবে। এই অন্ধকার কবরে চিন্তা করে দেখেন বাবা, ওই অন্ধকার কবর কত ভয়ানক। দুনিয়ায় তো রাসেল ভাইপার সাপের নাম শুনছেন কি? শুনেন না? রাসেল ভাইপার সাপ শুনিয়া কি ভয় করছে, ভয় পাইছে না? একটা সবল দিলে মানুষ নাকি মারা যায়।
কত ভাইরাল হয়েছে রাসেল ভাই, আর রাসেল ভাই পড়ছে বড় ভয়ানক অজগর সাপ, একটা নয় দুইটা নয় 99টা সাপ কবর আসবে দংশন করতে। আপনি পালাবার কোনো জায়গা পাবেন না বন্ধু। কঠিন মুহূর্তে একজন ব্যক্তি আপনাকে নাজাতের উসিলা বানিয়ে দেবে, সেই ব্যক্তির নামটা একটু বলেন। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, কামলেওয়ালা নবী, আমিনার দুলাল, আব্দুল্লাহর দুলাল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেদিন নাজাতের উসিলা বানিয়ে দেবে। আর জোরে বলেন নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, তাই সেই কবরকে আমরা যাব না? কবরে ভয় আছে? তাহলে মিলাদের বিরোধিতা করবো বেশি করে? মিলাদ তো উঠে গেছে। এই 1.5 মাসে, আপনাদের এই 2 মাসে মনে হয় হিসাব করলে গড়ে 30টা মাসে কয় দিন? 30 দিন। 30টা গড়ে মনে হয় মিলাদ পড়তে পারি নাই। কারণ কেউ আবার ভাবতেছে হুজুর মনে হয় লোভার জন্য টাকা পকেট গরম করবো দেখিয়া মিলাদের কথা কইতেছে। বড় বড় আলেম যারা, তারা মিলাদ পরে বড় হয়েছে। শুধু তাই নয়, মিলাদ পরে আমার নবীজির সাথে সাক্ষাৎ হয়ে গেছে। এজন্য কবি বলেন, ইশকের দরিয়ায় নবী কাটি গো সাঁতার, পার করো গো আমায় নবী রোজা মদিনার, রোজা মদিনার। কত নবীর প্রেমিক, নবীজিকে স্বপ্ন যারা দেখেছে, তাদের জন্য জাহান্নামের আগুনটা হারাম করে দিয়েছে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহর নাম শুনছেন না? জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহ বলছেন, নবীর মিলাদে যারা যায়, নবীর মিলাদে যারা যায়, কি বলতেছে? জুনায়েদ বাগদাদী কিতাবের নাম বলে দিছি, মিলাদ ও কিয়ামের অকাট্য দলিল কোরআন ও হাদিসের দ্বারা। মিলাদ কিয়াম কোরআন ও হাদিসের দ্বারা অকাট্য দলিল। কিতাবখানে লিখছেন মাওলানা মুফতি মুস্তাফা হামিদি সাহেব রহমাতুল্লাহি আলাইহি। তার ওই কিতাবের ভিতরে পড়ে দেখেছি, জুনায়েদ বাগদাদী লিখেছেন, যে ব্যক্তি মিলাদে যায় এবং আনন্দ উপভোগ করে, ভালো লাগে, আল্লাহ এবং ভালো পোশাক পরে, সুগন্ধি লাগায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের দিন ওই কঠিন হাসরে নবীদের এক কাতার থাকবে, ওই কাতারের সাথে ওই ব্যক্তিকে, মিলাদালা ব্যক্তিকেও আল্লাহ শরীক করে দিবে। কোনখানে শরীক করে দিবে? কিতাবে পড়লাম, নবীর প্রথম কাতারে ওই ব্যক্তি থাকবে। কারণ কি হলো? আমার আপনার নবীর মহব্বতে মিলাদ পড়ার কারণে ওই ব্যক্তি নবীদের সামনের কাতারে থাকবে। আমার আপনার বড় পীর আব্দুল কাদের জিলানী একবার রূহ জগতে যখন আল্লাহ দাঁড় করেছে লাইন, এই যে আমাদের বিজেপি কার্ড দেয় না, চাউল ডাল দেয়, কি লাইনে নেয় না, লাইন করায়, মহিলার একদিক আর পুরুষরা একদিক। এখন দেখা যায় মহিলা যদি পুরুষের ভিতরে ঢোকে, পুরুষ যদি মহিলার ভিতরে ঢোকে, কি বিশৃঙ্খল দেখায় না? তাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ কতক্ষণ নবীদের কাতারে যায়, আবার অলিদের কাতারে। কে? আমাদের বড় পীর কতক্ষণ যায় নবীদের কাতারে, কতক্ষণ আসে তার কাতারে। আল্লাহ বলতে, নবীদের কাতার থেকে অলিদের কাতারে যাও। না, যাইতাম না। কি যাইতাম না? আব্দুল কাদের জিলানীর কিতাবে থেকে আছে। তাই যাইতে না, কিল্লাই যাইতাম না, কারণ আমাদের এমন অস্ত্র আছে, এই অস্ত্রের পাওয়ার আমাদের বেশি আছে। সুবহানাল্লাহ বলেন। কি অস্ত্র পাওয়ার আছে? আমি একটা কথা বলবো, আপনি এই কথাটা উত্তর দিতে পারবো না। কাকে বলতেছে? আল্লাহকে। কি পারবো না? নাম না পারবেন না, আল্লাহ পারবো না। আল্লাহ বলতেছে, আমি কুন ফায়াকুনের মালিক। কে? কুন ফায়াকুন, কোরআনের আয়াত আছে। আল্লাহ বলতেছে, আমি কুন ফায়াকুনের মালিক, কেন পারবো না? না আল্লাহ তুমি পারবা না। কয় বলো আমি পারি না, দেখেন তুমি পারবা না, তাহলে স্যালেন্ডার করো। আল্লাহর কাছে মারেফতে জগতের কিন্তু জালালি ভাবে কথা বলতেছে, আমরা কেউ বুঝি না সরাসরি। কিছু মানুষ আছে আমার কথা শুনে কিন্তু আবার রিপ্লাই কালকে দোকান পড়ে সমালোচনা করবে, এত বড় কথা কই গেলে কোন কি দেবে পাইছে। তাহলে আমি একটা কথা বলি, যারা মিলাদ পড়ে না, দূরতে বিরোধিতা করে, হাদিয়া ন কোন হাদিসে পাইছে?
হাদিয়া কোন হাদিসে আছে কি? তাহলে একটার বিপরীত আরেকটা আছে না? তাহলে এখন যেটা বলতেছিলাম, আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তুমি এই পারবা না? কয় বল। কয় আমার শেষ যুগের নবীর উম্মত, ওই শেষ যুগের ওই নবী বানাই দাও। শেষ যুগের কয় না, লা এটা আর সম্ভব না। শেষ যুগের নবী কিরা? আখির জামানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা সারা বলো। কয় আল্লাহ আমি তো আগেই বলছি আপনি পারবেন না। কথা এখন কি করতে চাও? কয় যারা কাদরিয়া তরিকার আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা থাকবে তাদেরকে মাফ করে দাও, তাদের জন্য জাহান্নামের আগুন মাফ করে দাও। আল্লাহ বলতেছে ঠিক আছে মাফ করবো, আমার একটা শর্ত আছে। কি? তুমি যেরকম শর্ত লাগাইছো আমি সত্য, তোমার কাদরিয়া তরিকা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে যারাই আছে, যদি আমার নবীর প্রেম না থাকে, যদি 172 ওয়াক্ত নামাজ পড়ে নবীর প্রেম না থাকে, আমি তাদেরকে মাফ করবো না, জাহান্নামের আগুন তো মাফ করবোই না। তাহলে আমার নবীর ইশক আগে লাগবে না? এজন্য জুনায়েদ বুগদারি রাহমাতুল্লাহি আলাইহি বলছেন যে নবীর মিলাদে যারা অংশগ্রহণ করে, আনন্দ ফুর্তি করে, সুযোগ এবং তাবারক বিতরণ করে, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন নবীদের প্রথম কাতারে থাকবে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা মিলাদের পরে তাবারক খায়, আল্লাহ পাক ওই তাবারকের বদৌলতে প্রত্যেকটি লোকমার বিনিময়ে নাজাতের উসিলা বানিয়ে দেয়। কিতাবের ভিতরে লেখে, খানাগুলো লড়াচড়া করে মিলাদের পরে আল্লাহ পাক জানে দে হাবিব আপনি দেখতেছেন নি তাবারকের খানাটা লড়াচড়া করতেছে। আমার আপনার নবী রহমাতুল লিল আলামিন, দয়ার নবী, মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী বলে, ও আমার মাওলা মাবুদ রে, দেখতেছি কিন্তু কেন লড়ে একটু বুঝিয়ে বলো। আমার আল্লাহ বলে, আমার হাবিব যারা আপনার শানে মিলাদে মুস্তাফা আপনার শান জান জাল্লা জালালুহু, আমি আল্লাহ বলতেছি আমার সম্মানের কসম খেয়ে, যখন আপনার সম্মান মর্যাদা নিয়ে মিলাদে একটু দাঁড়িয়ে যায়, আমি খুশি হয়ে ওই তাবারকগুলো খুশি হয়ে তাবারকগুলো আমার কাছে বলে, আল্লাহ যারা এই মিলাদ পড়ছে তাদেরকে মাফ করে দাও। যখন তারা এই তাবারক খাবে, তাবারকের বদৌলতে তুমি তাদের জীবনের গুনাহ মাফ করে জাহান্নামের আগুনটা নিভাইয়া দাও। তাফসীরের ভিতরে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ওই কথা যখন শুনছে যারা তাবারক খাবে, কিন্তু একদল মানুষ বলে কি, যারা তাবারক খায় আর কি খায়? গু খায়। বলছে না? নাউজুবিল্লাহ বলেন, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা তাবারক কি গু খাই না, এটা খাবার কি গুর সাথে তালুন করছে? নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি করব? নবীর শানে মিলাদ পড়ব। তাহলে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ বলেন, যারা মিলাদ পড়াবার জন্য তাবারকের ব্যবস্থা করে একটু পানি দিয়ে, এখানে তো আপনাদের খিচুড়ি হইতেছে, ভালো আয়োজন হইতেছে, জ্ঞান পাইতেছেন না? কি ডেক চলতেছে, তাই তাবারকের যারা পানি দিয়ে করাবে, ওই পানি যাদের কলবে যাবে সেখান থেকে 1000 ঘর সৃষ্টি হবে এবং প্রত্যেকটা ঘরে নূর চমকাবে। সুবহানাল্লাহ। তাহলে আমার হার্ট বিক, যে হার্ট আছে, এটা আমার ওই কলবে যখন 1000 নূরগুলো আসবে, তখন আমার কলবটা নবীর প্রেমে আসক্ত হবে। তাহলে এখন বলেন, যারা মিলাদ পড়বে তারা নবীর আশেক না যারা বিরোধী করে তারা আশেক? এখন বলবেন, হুজুর আপনি আজকে আলোচনা তো মিলাদ কেমনে শুরু করছেন? করছে এই জন্যই কিছু মানুষ আমি আসতে পথের মধ্যে মিলাদে মুস্তাফা ব্যঙ্গ করছে। কি করছে? আমার কানে আসলো, তার চিন্তা আজকে ওয়াজ অন্যটা করবো কি, আজ মিলাদ নিয়েই করি। তাহলে এত আমরা জানি, তারপর মিলাদে কি বাবা? তুমি মিলাদ না পড়ো। মিলাদুন নবী কি? মিলাদুন নবী, নবীর জন্ম বৃত্তান্ত। তা যে আমার নবীর জন্ম মানে না, সে কি ইমান আছে? তাহলে তার সাথে আপোষ করা যাইব? দেখেন আজকে সেলিম মিয়াজি সাহেব এই যে সুন্দর আয়োজন করছে, নবীজির শানে যতক্ষণ পর্যন্ত নবীর সম্মান হবে, ওইটা জান্নাতের বাগান। তাহলে
আপনি আমি আমাদের একটা সিস্টেম করতে হবে, সেটা হলো আমরা নবীদের শানে কমপক্ষে আজকে বৃহস্পতিবার রাতেরও 100 বার দুরূদ পড়ে ঘুমাবো। রাজি আছি কিনা? মুসলিম শরীফের হাদিস, যে ব্যক্তি আমার নবীজি বলেছেন যে আমার শানে 100 বার বৃহস্পতিবার রাতে দুরূদ পড়ে ঘুমাবে, আল্লাহ পাক তার জীবনের গুনাহগুলো পূর্বের মাফ করে দেবে। এবং ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি বলেছেন, আল্লাহ পাক এই নবীর দুরূদের উসিলায় তাকে নবীকে স্বপ্ন দেখিয়ে তার জন্য জাহান্নামের আগুনটা মাফ করে দিবে। অনেক পাগল কত দেখবেন নবীর আশিক, যারা নবীকে দেখেছে। শুধু তাই নয়, আমি আমার দ্বারে মেজবান্ডারি শরীফের 2টা বই ছিল। এখন বলবেন হুজুর আপনি কই মুরিদ না? আমি ওখানে কিতাব পড়ে দেখছি আমার নবীর শান কোন জায়গা আছে, এরকম বই পুষ্ট শফিউল বাশার রহমতুল্লাহ আল হোসানি রহমতুল্লাহি আলাইহি, তার জীবন থেকে দেখলাম জীবনে যখন ঘুমালো বৃহস্পতিবার রাত্রে জিকির আজগার তসবিহ তাহলিল মিলাদ পরে দুরূদ পরে ঘুমের ঘরে আমার আপনার নবী তার সাথে দেখা দিয়েছে। তারই বংশধর এই যে সলিম মিয়াজি সাহেবের পীর ওস্তাদ শায়ক, নাম কি? মাইনুদ্দিন রহমতুল্লাহি আল হাসান আল হুসাইন রহমতুল্লাহি আলাইহি। কারণ একজন যারা নবীর জন্য আশেক তাদের নামটা একটু সুন্দরভাবে বলতে হবে। আমার পীর কেবলা শাহ মোহাম্মদ মুহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্বে হুসেনকে বলতে, তার ছেলে হুসেন এখন যে বর্তমান গতিশীল পীর। আমি যে কালকে আসলাম দেখতেছি এখানে আলেমুল আমাদের সম্মেলনে যে তার জীবনী থেকে আমার উস্তাদ কাজী মফিজউদ্দিন জিহাদি সাহেব পড়তেছেন, দেখতেছে যে আমার পীর কেবলা মৃত্যু মুমূর্ষ অবস্থায় সিঙ্গাপুর হসপিটালে বলতেছে রাসূলের দরবার যাব, রাসূলের দরবার যাব, মদিনায় যাব, মদিনায় যাব। তার কত প্রেম ছিল। আমরা শুধু দেখি সারসিনায় লিল্লা বোর্ডিং এ গরু আসে, ছাগল আসে, খাওয়ান আসে, কিন্তু যে নবীর যে আশিক আছে সেইটা দেখি না। নবীর আশিক কেমন ছিল, যার কারণে দেখলাম আমি কিছু সময় বসে যে একটা মানুষ কথা পর্যন্ত বললো না, এবং দেখলাম সেই বইটায় রাহবার বইতে আছে হুজুরের জীবনে। আমি মন করা কোনো কথা বলতেছি না, রাহবার বইয়ের নামও বলে দিলাম, সারসিনা প্রকাশনে রাহবার। এবং এই 3 দিন ব্যাপী জলসা, 3, 4, 5 তারিখে জলসা, আজকে আখিরি মুনাজাত। তো সেখানে দেখা যায় হুসাইন সাহেব বলছে যে আমার নবীর সুন্নাতকে আগে আমল করো, কারণ নামাজের ভিতর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয়? নামাজ হইবে? এজন্য কবি বলেছেন নামাজের ভিতরে নবীকে সালাম দিলে নামাজ তোমার হয় না, নামাজের ভিতরে নবীকে সালাম না দিলে নামাজ তোমার হইবে না। তাহলে কবি বলতেছে যে নামাজের ভিতর সালাম কাউকে দিলে নামাজ তোমার হয় না, আর নামাজের ভিতর নবীকে সালাম না দিলে নামাজ তোমার হয় না। তারা নামাজের ভিতরে আমি আপনাকে সালাম দিয়ে যদি নামাজ হইবে? হইবে না। কিন্তু নবীকে সালাম না দিলে হইবে না। এই জন্য আত্মাহিত পড়া কি ওয়াজিব। এই মিলাদ পড়লে লাভ আছে না লস আছে? যেই ঘরে চোর ডাকাতি যা আছে যদি মিলাদে ওই ঘরে পড়ে, নিয়ামুল কোবরা কিতাবের 11 নম্বর পৃষ্ঠা, কিতাবের নাম কি? নিয়ামুল কোবরা কিতাবের 11 নম্বর পৃষ্ঠা আছে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ বলছেন যে এই ঘরে মিলাদ আছে সেই ঘরে আগুনে পড়া, বিপদ, ডাকাত সবকিছু থেকে আল্লাহ পাক হেফাজত করবে। আর যারা বলে নারে তাকবীর। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, নবীর শানে কিছু সময় কথা বললাম, কি বেজার হয়েছেন? কারণ কবি নজরুলের প্রতি, নজরুলকে ফুরফুরা পীর সাহেব আবু বকর ফুরফুরা বলছে, নজরুল তুমি এর দিকে আসো, তুমি তো ভালো কবিতা লেখো, গজল লেখো, কিন্তু এবার আমার নবীর শানে একটু গজল লেখো। সুবহানাল্লাহ বলে যখন এই বলল নবীর শানে গজল লেখো, তার জালালি ভাবে একটা ফায়েজ কবি নজরুলের ভিতরে দিয়েছে, যার কারণে কবি নজরুল নবীর প্রেমিক হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে যার কারণে বলছেন মুহাম্মাদের নাম যতই মোর, মুহাম্মাদের নাম জপি মোর
ততই মধুর লাগে। তাই কি রে তোর কণ্ঠে গান মধুর মধুর লাগে রে, মধুর মধুর লাগে। চলে বলি ইয়া রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কিছু সময়ের পর আজান হবে, এই জন্য আলোচনার বেশি সময় করে দেবো, নামাজে যাব। কিন্তু একটা কথাই বলতেছি, সেটা হলো নবীর প্রেম যেখানে আছে আমরা সেখানে আছি, ঠিক না? এই যে মঈনুদ্দিন সাহেব আল হাসান আল হোসেন রহমতুল্লাহ আলাইহি, তিনি সুন্নি জগতের জন্য বলেছেন যে মিলাদে মুস্তাফা যেখানে পাঠ হবে, নবীর ইশকও হবে, সেখানে হতে পারে আমার নবী আসতেও পারে। আমরা কিন্তু এটা বিশ্বাস করি না যে নবী আসবে এই জন্য চেয়ার রেখেছে, তা না। নবী আসলেও আসতে পারে, কারণ নবী আমার উম্মতের জন্য। ইমাম মালিক রহমাতুল্লাহি আলাইহি আফসোস করে কাঁদতেছে, ও মদিনাওয়ালা, ও মদিনার মাটি, তুমি কত দামি। আমি মালিক দূরে থাকি, কিন্তু নবীর সংস্পর্শে মাটি তুমি কত দামি। কিন্তু আমার নবী বলতেছে, মালিক রে তুমি দুঃখ করো না, যারা আমার নবীকে ভালোবাসে মহব্বত করে, ওই ইমাম মালিক তুমি জেনে রাখো তাদের প্রত্যেকের হৃদয়ে আমি রাসূল মদিনা।